আজকে বিষয়টা হলো রিভিউ। আপনারা অনেকে রিভিউ দিতে চান না, আসলে অনেকে আবার রিভিউ সম্পর্কেও বুঝেন না। প্রিয় ভাই, আজকের এই ভিডিওর মাধ্যমে রিভিউ কিভাবে দিবেন এবং রিভিউ জিনিসটা কি এটা আমি আপনাদেরকে একটু ক্লিয়ার করে বোঝাবো। তার আগে আমি রিভিউটা দিচ্ছি, এটা একটু দেখবেন প্লিজ। আমি রিভিউ কিভাবে দিচ্ছি এবং রিভিউ কাকে দিতে পারবেন এটা আপনাদের অবশ্যই ধারণাটা রাখার দরকার আছে। প্রিয় ভাই, রিভিউ হলো এমন একটা দামি জিনিস, যদি রিভিউ আপনি কাউকে গিফট করেন তাহলে কিন্তু আপনি তাকে সিলেক্ট করলেন, মানে তাকে ভোট দিলেন। ভোট বুঝুন তো, আমরা যেরকম যদি নির্বাচনে দাঁড়াই কেউ, তাহলে আমরা নৌকা, ধানের শীষ, লাঙ্গল, হাত পাকা বিভিন্ন সাপোর্টার আছে, আমরা যাকে ভালোবাসবো তাকে আমরা ভোট দেব। এটাই হলো রিভিউ। এবং কিভাবে সে ভোটটা দিবেন, আপনি যার পেজটা ভিজিট করবেন, দীর্ঘদিন যাবৎ আপনি ওনার সাথে কাজ করতেছেন, আপনার কাছে ভালো লাগতেছে, আপনার ওনার ভিডিওগুলি অনেক উপকার পাচ্ছেন, আবার ওনার সাথে আপনার সুসম্পর্ক হয়েছে। এখন যদি আপনি মনে করেন যে উনি আপনাকে সুন্দর সাজেশন করে এবং ওনার ভিডিওগুলি দেখে আপনার উপকারে আসে, তাহলে আমি মনে করি ওনাকে একটা রিভিউ দেওয়া আপনার কর্তব্য। এটা আমি যেটা মনে করতেছি আর কি। তো অবশ্যই রিভিউটা কিভাবে দিবেন এটা অনেকে জানেন না, আজকের এই ভিডিওর মাধ্যমে আমি একটু দেখাবো। আমার স্ক্রিনটা একটু লক্ষ্য করবেন প্রিয় ভাইয়েরা। সর্বপ্রথম আমি আপনাদেরকে দেখাচ্ছি রিভিউ দেওয়ার জন্য আপনি সর্বপ্রথম আপনাদের ফেসবুক অফিসে চলে যাবেন। যাওয়ার পরে আমি আপনাকে এই যে যেমন এক্সাম্পল আমি আমার এক বন্ধুকে নিলাম, বন্ধু আমার 01, আমার এই বন্ধুটাকে আমি একটা রিভিউ দিব। কিভাবে দেবো আপনাদেরকে আমি দেখাচ্ছি। এই যে স্ক্রিনের মাধ্যমে আমি লোগো দিয়ে দেখাচ্ছি রিভিউ দেওয়ার জন্য। আমার এই বন্ধুর এখানে অলরেডি টোটালে 15টা রিভিউ আছে। প্রিয় ভাই, ওনাকে আমি একটা রিভিউ দিব। ওনার এখানে টোটালে 15টা রিভিউ আছে। ওনার রিভিউর অপশনটা কিন্তু অলরেডি 100% আছে। তার মানে কি, ওনার পেজটা ভালো আছে। ফেসবুক টিম ওনার পেজটাকে 100% মার্ক দিয়ে রাখছে, ওনাকে ফেসবুক চাচ্ছে, এটাই বোঝাচ্ছে। তো ওনাকে যদি আমি রিভিউ দিই তাহলে ওনার এই রিভিউর অপশনে আমি ক্লিক করব। ক্লিক করার পরে আমি একটু এরকম একটা অপশন আসবে, একটু ব্যাকে যাব। এখানে দুইটা অপশন দেখতেছেন, এই যে ইয়েস এবং নো। আমি কি দেব না দেব না, আমি যদি ওনাকে রিভিউ দিই তাহলে ওনার ইয়েসে ক্লিক করবো, আর যদি ওনার আমার ভিডিও ভালো লাগে না তাহলে আমি নোতে ক্লিক করতে পারি। তো নোতে ক্লিক করলে কিন্তু ওনার জন্য একটু সমস্যা হবে, এটা ফেসবুক বুঝবে যে ওনার রিভিউটা উনি অ্যাকসেপ্ট করবে না, ওনার রিভিউটা দিবে না, এটাই বুঝবে। তো আমি ওনাকে রিভিউ দেওয়ার জন্য আমি ইয়েসে ক্লিক করব। এরকম একটা খালি ঘর চলে আসবে। এই যে এখানে যদি আপনি কিছু একটা লিখতে চান, টাচ করলেই আপনি এখান থেকে কিবোর্ড থেকে লিখতে পারবেন। অবশ্যই রিভিউটা দেওয়ার সময় একটু চিন্তা করবেন, আগে তার পেজটা ভিজিট করে তাকে কি রিভিউ দেওয়া যায় এটা একটু জানবেন প্লিজ। আমি ওনার ভিডিও থেকে অনেক কিছু শিখতে পেরেছি, ওনার ভিডিওগুলি আমার কাছে ভালো লাগে, কারণ উনি দিন ও ইসলাম সম্পর্কে এবং দেশ ও জনগণের সম্পর্কে কিছু বলে। তাই আমি ওনার ভিডিওতে সুন্দর একটা রিভিউ অলরেডি আগে থেকে লিখে রেখেছি। আমি সেই রিভিউটা আমি এখানে চেপে ধরলে আমার পোস্ট হয়ে যাবে। এখানে আমি লিখছি, আসসালামু আলাইকুম প্রিয় ভাই, আপনার পেজটা আমি রিভিউ করে দেখেছি, আপনার ভিডিওগুলি আমার কাছে অনেক ভালো লেগেছে। আপনার ভিডিওতে আমার অনেক কিছু শিক্ষা অর্জন হয়েছে। শুধু তাই না ভাই, আপনার ভিডিওগুলি থেকে অনেক কিছু বুঝতে পেরেছি, তাই আমার নিজে থেকে আমি আপনাকে ছোট্ট একটি রিভিউ দিয়ে গেলাম, লাভ ইউ ভাই। এটা লিখে আমি ওনাকে একটা রিভিউ দিচ্ছি। তো যদি আপনাদের এরকম মনে হয়, যদি আপনাদের শুভাকাঙ্ক্ষী কেউ থাকে, তাহলে অবশ্যই আপনারা রিভিউ দিতে পারেন। অবশ্যই মাথায় রাখবেন, আপনি যাকে রিভিউ দিবেন তার পেজটা আগে ভিজিট করবেন, না হয়তো আপনি অযথা ভুল তথ্য অথবা ভুল ভোটে যদি আপনি নির্বাচন করেন তাহলে কিন্তু সেক্ষেত্রে আপনারও সমস্যা হতে পারে। প্রিয় ভাই, এখানে ডানের উপরে যদি আমি ক্লিক করি, আবার শেয়ারের উপরে যদি আমি ক্লিক করি, আমাকে আমার গ্যালারিতে নিয়ে আসবে। এখন যদি ইচ্ছে হয়, রিভিউটা কিন্তু অনেক দামি জিনিস, আবারও বোঝাচ্ছি, আপনি এই রিভিউটা পোস্ট করবেন, পোস্ট করার সাথে সাথে কিন্তু আপনার গ্যালারিতে আপনি যে পোস্টটা করেছেন ওনার নামের তালিকা সহ পোস্ট হয়ে যাবে। যদি আপনার মনে হয় যে আপনি একটা পিকচার ব্যবহার করতে পারেন এখানে, সেটাও দিতে পারেন, কোনো সমস্যা নাই। আমি এখানে এই সাইনিংয়ে ক্লিক করে দেবো। সাইনিংয়ে ক্লিক করা দেওয়ার পরে অলরেডি আমার রিভিউটা হচ্ছে, এটা কিন্তু আমার পেজে কিন্তু পোস্ট হয়ে যাবে। আমি যেটাতে পোস্ট করেছি অলরেডি, এটা আমার দিদার আবদুল্লাহ যে আইডিটা আছে সেটাতে পোস্ট হয়ে গেছে। অতএব আমার এখানে ৭৬,০০০ ফলোয়ার আছে, আমার সমস্ত ৭৭,০০০ ফলোয়ার আছে, আমার সমস্ত ফলোয়াররা কিন্তু ওনার এই রিভিউটা ফলো করবে, দেখবে যে দিদার ভাই ওনাকে একটা রিভিউ দিয়েছে। অবশ্যই মাথায় রাখবেন, দিদার ভাই রিভিউ কিন্তু অবশ্যই দাম আছে। প্রিয় ভাইরা, আমার তরফ থেকে যারা রিভিউ পেতে চান, অবশ্যই আপনাদের ভিডিওর কোয়ালিটি এবং ধরন এবং ভিডিওর
গঠন এবং কথাবার্তা সমস্ত কিছু যদি আমার ভালো লাগে, আমি নিজে থেকে অবশ্যই আমার বড় পেজ, আমার নতুন পেজ, আমার আইডি সমস্ত কিছু থেকে আমি রিভিউ দেওয়ার জন্য প্রস্তুত থাকবো। অতএব আমার এই বন্ধুর রিভিউটা আমার কাছে, আমার বন্ধুর পেজটা আমার কাছে অনেক ভালো লেগেছে। ওনার পেজটা গ্রো ভালো আছে, সর্বদিক থেকে আমার খুব ভালো লেগেছে, তাই আমি ওনাকে ভোট দিলাম। আমি আসি ভাই আপনার সাথে। এই নির্বাচনের উপরে নির্ভর করে কিন্তু আপনার প্রত্যেকটা সেট আপ, এই নির্বাচনের উপরে নির্ভর করবে আপনার কিন্তু অধীর ভবিষ্যতে আপনি সামনে কতটুকু এগিয়ে যেতে পারবেন। যদি আপনি এখানে যদি কোনো ব্যাড কোনো কেউ রিভিউ করে, তাহলে কিন্তু সেক্ষেত্রেও আপনাকে কফিয়ত দেওয়া লাগবে ফেসবুক টিমের কাছে, এটা একটু মাথায় রাখবেন। আশা করি রিভিউর সম্পর্কে যে ভিডিওটা আমি আপনাদের কাছে পেশ করলাম আপনাদের ভালো লাগার কথা। সর্বশেষ আমার মেসেজ থাকবে, প্রিয় ভাইয়েরা যারা আমার এই রিভিউটা দেখবেন, অবশ্যই আমার পুরো ভিডিওটা যারা দেখেছেন, অবশ্যই সর্বশেষ আমার মেসেজ হলো, বন্ধু আমার 01, আমার বন্ধুকে আমি একটা রিভিউ দিয়েছি। এই মেসেজটা যদি উত্তর দিতে পারেন, আমি নিজে থেকে আমার আইডি থেকে আপনাকে, আমার পেজ থেকে আমি ফলো দিয়ে আসবো। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতন বিদায় নিচ্ছি এখানে। আসসালামু আলাইকুম।